আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, দেখতেই পারতেছেন অনেকগুলো পদের রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। অর্থাৎ এসএসসি থেকে অনার্স পর্যন্ত বিভিন্ন পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। আমাদের এই যে একটা ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা নতুন আছেন পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রায়হান হাসান, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেক্ষিতে বলা হয়েছে এখানে যে শ্রমিক কর্মচারী পর্যায়ে বিভিন্ন গ্রেডের নিম্ন বর্ণিত পদে স্থায়ী নিয়োগের জন্য, অর্থাৎ এটা কিন্তু সরকারি একটি চাকরি, স্থায়ী নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। আর অনলাইনে আবেদনের লিঙ্কটা দেওয়া রয়েছে erlbteletalk.com লিঙ্ক থেকে আবেদন করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন পোস্টে আবেদন করবেন আপনি। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই বিষয়টা দেখতে পারেন। জুনিয়র অ্যাকাউন্টস রয়েছে এখানে দুটি পদে। আবেদন করতে বাণিজ্য শাখা থেকে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আপনি জুনিয়র অ্যাকাউন্টিং পদে আবেদন করতে পারবেন। জুনিয়র ইন্সপেক্টর দুটি পদ রয়েছে, চাইলে আপনারা জুনিয়র ইন্সপেক্টরে আবেদন করতে পারেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বিজ্ঞান থেকে লেখাপড়া করলে অথবা ভোকেশনাল থেকে লেখাপড়া করলে আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান রয়েছে দুটি পদে পাম্পস, যেখানে বলা হয়েছে এসএসসিতে ভোকেশনাল থাকতে হবে, তাহলে আপনি জুনিয়র টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং, গ্রেড 4 এর নিয়োগ দেওয়া হবে একটি পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল থেকে যারা লেখাপড়া করেছেন পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল অথবা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টে মিনিমাম 3 বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান রয়েছে দুটি পদে, যারা এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে মেশিন মেরামত কাজে, রক্ষণাবেক্ষণ কাজে, তারা আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্ট 3টি পদে, যারা এইচএসসি পাস করেছেন যাদের 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আবেদন করতে পারবেন। তো আপনারা বলতে পারেন এগুলোতে অভিজ্ঞতা লাগবে, নিচের দিকের পদগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, যেখানে দুটি পদ রয়েছে, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন, 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে দুটি পদে, যারা এসএসসি পাস করেছেন ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন। জুনিয়র টেস্টার পদে দুটি পদ রয়েছে, যারা বিজ্ঞান শাখা থেকে লেখাপড়া করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, এটাতেও 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। ফায়ার ফায়ার টেন্ডার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, 3টি পদ রয়েছে, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তবে ফায়ার ফাইটার কাজের মিনিমাম 1 বছরের একটা প্রশিক্ষণ থাকতে হবে অথবা কাজের একটা এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। আর উচ্চতা মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে ফায়ার ফাইটার, এটাতে দুটি পদ রয়েছে, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু ফায়ার ফাইটারে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার ফাইটিং কাজের, তাহলে আবেদন করতে পারবেন। জুনিয়র কম্পিউটার টাইপিস্ট চাইলে আপনারা আবেদন করতে পারেন। মোট 3টি পদ রয়েছে এখানে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, মানে এইচএসসি পাস উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করা যাবে। ড্রাইভার পদে 3টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। জুনিয়র অটো হেল্পার 2টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। জুনিয়র স্টোর হেল্পার রয়েছে, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। কুক পদ অর্থাৎ বাবুর্চি পদে এসএসসি পাশে আবেদন করা যাবে। প্ল্যান অ্যাটেন্ডেন্ট রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। জুনিয়র সিকিউরিটি গার্ডে এসএসসি পাশে আবেদন করা যাবে, জাস্ট 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হলে আবেদন করা যাবে। বাস কাউন্টার রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন। অফিস সাপোর্ট স্টাফ রয়েছে 4টি পদে, এসএসসি পাশে আবেদন। সো আপনারা যাদের কোনো অভিজ্ঞতা নেই আপনারা এই যে অফিস সহায়কে আবেদন করতে পারেন, 4টি পদ রয়েছে। এছাড়াও আপনি এখান থেকে চাইলে প্ল্যান অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারেন, জুনিয়র সিকিউরিটি গার্ডে আবেদন করতে পারেন। এগুলোতে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই, আপনি চাইলে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং 18 থেকে 32 বছর পর্যন্ত আপনার বয়স থাকলে আবেদন করা যাবে। আবেদন বর্তমানে চলমান রয়েছে, আবেদনটা কিন্তু 27শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখ পর্যন্ত এই আবেদনটি আপনি করতে পারবেন। আর আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন erlbteletalk.com, এই লিঙ্ক থেকে আপনাকে এই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সো এই লিঙ্কটা লিখে আবেদনের ফর্মটা পূরণ করে আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 13 নম্বর যে কোনো পদে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে এবং 14 থেকে 20 নম্বরের মধ্যে আবেদন করলে 14 থেকে 20 গ্রেডের মধ্যে আবেদন করলে আপনাকে 14 থেকে 20 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। তো আপনি যে পদে আবেদন করবেন সেইটার ক্রমিক অনুযায়ী আপনি দেখতে পারেন ওখানে কোন পদে আবেদন করবেন, সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন, রিচার্জ করে ফি জমা দিবেন। আর ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ERLB ইউজার আইডি 163 এই নাম্বারে সেন্ড করে দিলে দেখবেন একটা পিন নাম্বার দিয়েছে, পরবর্তী আপনার পিন নাম্বারটা দিয়ে আবার 163 নাম্বার সেন্ড করলেই
আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে, দেন আপনার আবেদনটা হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করে রাখতে পারেন। সরকারি একটি চাকরি, মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।